মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের কালো মেঘ। ইতিহাস যেন নতুন করে একই মোড় নিতে চলেছে, যেখানে কূটনীতি চাপা পড়ে যাচ্ছে সামরিক শক্তির গর্জনে, আর আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসছে ইরান। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ইরান বরাবরই এক স্পর্শকাতর ঘুঁটি। সাম্প্রতিক সময়ে সেই ঘুঁটিকে ঘিরেই তীব্র হচ্ছে উত্তেজনা। একদিকে দেশটির ভেতরে সরকার বিরোধী রক্তাক্ত বিক্ষোভ, অন্যদিকে ইসরায়েলের সরাসরি হুঁশিয়ারি, সঙ্গে আছে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক তৎপরতা। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই বিপজ্জনক দিকে এগোচ্ছে। এই উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির সংসদ নেসেটে দেয়া এক ভাষণে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরান যদি ইসরায়েলের আঘাত হানার সাহস দেখায়, তবে তার জবাব হবে এমন শক্তিশালী যা তেহরান আগে কখনো প্রত্যক্ষ করেনি। নেতানিয়াহুর বক্তব্যে শুধু সামরিক হুমকিই নয়, ছিল রাজনৈতিক ইঙ্গিতও। তার মতে ইরান এখন এমন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখান থেকে আর আগের অবস্থায় ফেরা সম্ভব নয়। বিশ্লেষকদের ধারণা, এই মন্তব্যের মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ দুর্বলতা ও রাজনৈতিক অস্থিরতাকে সামনে এনে আন্তর্জাতিক চাপ আরও বাড়াতে চাইছে তেল আবিব। কারণ বাস্তবতা হলো, ইরান জুড়ে চলা সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ দমনপীড়নের পর কিছুটা স্তিমিত হলেও ক্ষত এখনও তাজা। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী এই দমন অভিযানে এখন পর্যন্ত অন্তত 4,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের বড় অংশই বিক্ষোভকারী, যাদের সঙ্গে রয়েছে শিশু এবং সাধারণ নাগরিক। এছাড়া 26,000-এরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। সংস্থাটি আরও আশঙ্কা প্রকাশ করেছে, কড়া ইন্টারনেট নিয়ন্ত্রণের কারণে প্রকৃত মৃত্যুর সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। এই অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেই ইরানকে ঘিরে কৌশলগতভাবে সক্রিয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও জাহাজ ট্র্যাকিং সূত্রে জানা যাচ্ছে, মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে মধ্যপ্রাচ্যের পথে এগোচ্ছে। মাত্র কয়েকদিন আগেও এই রণতরী দক্ষিণ চীন সাগরে মোতায়েন ছিল, যেখানে তাইওয়ান ইস্যুতে চীনের ওপর চাপ সৃষ্টি করাই ছিল মূল লক্ষ্য। কিন্তু পরিস্থিতির দ্রুত পরিবর্তনে সেই রণতরী এখন সিঙ্গাপুর অতিক্রম করে মালাক্কা প্রণালীতে প্রবেশ করেছে, যা মধ্যপ্রাচ্যে পৌঁছানোর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট। এই স্ট্রাইক গ্রুপের সঙ্গে রয়েছে 3টি শক্তিশালী আর্লেবার্গ শ্রেণীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ইউএসএস ফ্র্যাঙ্ক ই পিটারসন জুনিয়র, ইউএসএস মাইকেল মার্ফি এবং ইউএসএস স্প্রুয়ান্স। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, খুব শিগগিরই এই বহর এমন অবস্থানে পৌঁছতে পারে, যেখান থেকে মধ্যপ্রাচ্যের সরাসরি সামরিক অভিযানে বিমান ব্যবহার করা সম্ভব। ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক ইতোমধ্যেই তলানিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য স্পষ্ট রেড লাইন টেনে দিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা এবং গণফাঁসি। এই সীমা লঙ্ঘিত হলে আরও কঠোর পদক্ষেপ নেয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সব মিলিয়ে ইসরায়েলের কড়া হুঁশিয়ারি, ইরানের ভেতরের রক্তক্ষয়ী অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন, এই ত্রিমুখী চাপ মধ্যপ্রাচ্যকে দাঁড় করিয়ে দিয়েছে এক ভয়ঙ্কর সন্ধিক্ষণে।